আমরা সুন্দরবনের মাটিতে পা রেখেছি অবশেষে। নাম না জানা এক অদ্ভুত মাছ, পাটা না পিছলালেই হচ্ছে। এই তো সুন্দরবনের গাছের উপরে আমি। ছোট ডিঙ্গি নৌকা দিয়ে একটা লোক নদীতে মাছ ধরছে। এগুলা হলো গোল ফল, এগুলা কিন্তু খাওয়াও যায়। ওইগুলা হলো আমাদের রিসর্ট। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব সুন্দরবনের ক্যানেল ক্রুজিং এবং বনের ভিতরে ঢোকার অভিজ্ঞতা। কোথায় আছি আমি? সুন্দরবনে ক্যানেল ক্রুজিং করতে যাচ্ছি আমরা। দেখুন সুন্দরবনের গহীন জঙ্গল এই পাশে, আমরা গহীন জঙ্গলের পাশ দিয়ে যাচ্ছি, আর এই পাশে আমাদের রিসর্ট। পৃথিবীর বুকে এক রহস্যময় সবুজ জগৎ, যেখানে নদী আর বন মিশে গেছে এক অনন্য জীবনের গল্পে, যার নাম সুন্দরবন। পৃথিবীর সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন। এই বন শুধু গাছের সমাহার নয়, এটি এক জীবন্ত ইকোসিস্টেম। এখানে বাস করে পৃথিবীর সবচেয়ে বিখ্যাত বাঘ, রয়্যাল বেঙ্গল টাইগার। এনিওয়ে, এই গাছগুলোর নাম সুন্দরী গাছ। সুন্দরবনে গিয়ে যতগুলো ভ্যারাইটির গাছ দেখেছি, আমার জীবনে তা দেখিনি। আমার বন্ধু ফুল ছিঁড়ার চেষ্টা করেছিল কিন্তু পারেনি। সুন্দরবনের নদীর গভীরে লুকিয়ে থাকে সল্ট ওয়াটার ক্রোকোডাইল। ওই তো একটা লোক ছোট ডিঙি নৌকা নিয়ে মাছ ধরছে। সুন্দরবনের নদীর প্রতিটি বাঁকে বাঁকে রয়েছে চমকপ্রদ রহস্য, আর বন থেকে প্রতি মুহূর্তেই ছুটে আসছিল আমার জীবনে না শোনা অদ্ভুত অদ্ভুত আওয়াজ। যাই হোক, এই পাতাটি হলো কেওড়া গাছের পাতা। এগুলো হলো সুন্দরবনের গোল ফল। এই ফলগুলো যখন কচি অবস্থায় থাকে তখন খাওয়া যায়। আমরা সুন্দরবন গিয়ে গোল ফলের ভাজি খেয়েছিলাম। সুন্দরবনের আরেকটা জিনিস আমাকে অবাক করে, তা হলো এই বনের পাখি। সৃষ্টিকর্তা যে কত ধরনের পাখি সৃষ্টি করেছে তা সুন্দরবন না গেলে হয়তো জানতেই পারতাম না। একটা কথা কি জানেন, এই বনের সাথে জড়িয়ে আছে হাজারো মানুষের জীবন। জেলে, মোয়াল, বাওয়ালিরা প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে লড়াই করে বেঁচে থাকে এই বনে। আমার বন্ধুরা বাঘ দেখার জন্য হা করে বনের দিকে তাকিয়ে আছে। ওই তো সামনে নদীরই একটা চিকন নালা বয়ে গেছে, কিন্তু মাঝি মামা আমাদের ওইদিকে নিয়ে যায়নি। এগুলোকে আমি জানি না, আমাদের এলাকার সজনে ডাঁটার মতো দেখতে। এই সুন্দরবন কিন্তু যেমন সুন্দর আবার তেমনই ভয়ঙ্কর। আমাদের নৌকা গাছের মধ্যে আটকে গেছিল, আমরা অনেক কষ্টের পর নৌকা বের করতে পারছি। এনিওয়ে, সুন্দরবনকে কেন ভয়ঙ্কর বললাম জানেন? কারণ এখানে মানুষ আর বন্যপ্রাণীর সীমারেখা খুবই ক্ষীণ। অনেকক্ষণ নৌকাতে থাকার পর আমরা রিস্ক নিয়ে বনের ভিতরে নামার সিদ্ধান্ত নিই। নৌকা থেকে ভয়ের কারণে কিন্তু সবাই নামেনি, আমরা কয়েকজনে নেমেছিলাম। আমরা এখন এখানে নামবো। এসো বন্ধু, এসো। এসেছি, আমরা সুন্দরবনের মাটিতে পা রেখেছি অবশেষে। সুন্দরবনের গহীন জঙ্গলে ঢুকবো এখন। আমরা সুন্দরবনের গহীনে ঢুকতেছি, কিন্তু পা ফেলতে সমস্যা হচ্ছে, কারণ অনেক কাটার মতো কি জানি বাড়তিছে পায়ে। আমার বন্ধু গাছে উঠতেছে। সুন্দরবনের গাছের উপর উঠবো এখন। পাটা না পিছলালেই হচ্ছে। এই তো সুন্দরবনের গাছের উপরে আমি। যাই হোক, আমরা বনে বেশিক্ষণ থাকিনি, কারণ বনের মধ্যে অনেক রিস্ক আছে। একটা কথাই আপনাদের বলতে চাই, সুন্দরবন আমাদের ভবিষ্যৎ, আমাদের বেঁচে থাকার গল্প। এই বনকে বাঁচিয়ে রাখা আমাদের দায়িত্ব। ভিডিওটি এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী কোনো ইন্টারেস্টিং ভিডিওতে।